তো নমস্কার বন্ধুরা, রাজ্যে সপ্তম ফেজের স্কুল কোঅর্ডিনেটর বা কম্পিউটার টিচার নিয়োগ চলছে। তো এই নিয়োগ করে থাকে স্কুলনেট কোম্পানি এবং এক্সট্রা মার্কস। এইবারে সপ্তম ফেজ যে স্কুল কোঅর্ডিনেটর নিয়োগ চলছে সেটা নিচ্ছেন স্কুলনেট কোম্পানি। তো এনারা প্রথমে কি করেন না, প্রথমে অ্যাপ্লিকেশান নেন, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান করেন, তারপর সেখান থেকে শর্টলিস্টেড করে তাদের লিখিত পরীক্ষার জন্য ইনভাইট করা হয়। যেদিন লিখিত টেস্ট নেওয়া হয় ওই দিনেই ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউয়ে কী কী কোশ্চেন হয়, কেমন পরীক্ষা আসে আপনার আমি পরের ভিডিওতে আলোচনা করব। আপনার যে ফোন থাকে সেই ফোনেতেই আপনাদের কোশ্চেন চলে আসে, সেই কোশ্চেন ধরেই আপনাকে পরীক্ষাটা দিতে হয়, রিটেন এক্সামটা ওখানেই দিতে হয়, ফোনের মাধ্যমেই দিতে হয়। তো যারা যারা লিখিত টেস্ট এবং ইন্টারভিউ কোয়ালিফাই করেন তাদেরকে ইনভাইট করা হয় পরের ট্রেনিংয়ের জন্য। তো এই ট্রেনিংটা 15 দিনের মতন চলে, কিন্তু তার জন্য একটা ড্রাফট কাটতে হয়। সেই ড্রাফটটা এখন বর্তমানে 9,800 সামথিং বা 10,000 টাকার মতন হয়ে গেছে। তো এই 15 দিনের ট্রেনিংয়ে আপনার একটা 15 দিন ট্রেনিং হয়। এই 15 দিন ট্রেনিং চলার পরে একটা ফাইনাল আপনার ইন্টারভিউ হয়, যেখানে আপনি একজন টিচার সুলভ ব্যক্তি কিনা সেটা দেখা হয়। তো তারপরে যখন ফাইনাল রেজাল্ট পাবলিশ হয় আপনাকে মেল করে কিংবা আপনাকে ফোন করে জানানো হয় যে আপনি এই পদের জন্য যে পরীক্ষা দিয়েছিলেন তার জন্য আপনি ফাইনালি সিলেক্ট হয়ে গেছেন। তো আপনার যে আপনি সিলেক্ট হওয়ার পরে আপনাকে একটা মেল আসবে, সেই মেলেতেই আপনার কোন স্কুলে আপনি সিলেক্ট হয়েছেন সেই স্কুলের নাম এবং সেই স্কুলে যে স্কুলে আপনি চাকরি করবেন সেই স্কুলে আপনার একটা মেল যাবে যে আপনার নাম দিয়ে একটা আপনি এই জবের জন্য ওই স্কুলে কোয়ালিফাই হয়েছেন বা সিলেক্ট হয়েছেন। তো তাদের কাছে মেল যাবে, আপনার মোবাইলেও একটা মেল আসবে, তবে আপনার আশেপাশের কোনো স্কুল আপনাকে তারা আইসিটি দেবে। তো এখন যারা অ্যাপ্লিকেশন করেছেন সপ্তম ফেজের জন্য তাদের যে রেজিস্টার নাম্বার ছিল তাতে কল করে আইসিটি এখন জানাচ্ছে যে ফোন নাম্বার যে ছিল তাতে কল করে কিংবা মেল করে আপনাকে মেল করে জানাচ্ছে যে আপনি শর্টলিস্টেড হয়েছেন। এবং যারা পরীক্ষা দেবেন তাদের মেল আইডিতে একটা অ্যাডমিট কার্ডের লিঙ্ক পাঠানো হচ্ছে। যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের মেল আইডিতে একটা করে অ্যাডমিট ডাউনলোড করার জন্য লিঙ্ক পাঠানো হচ্ছে। তো লিঙ্কটা কেমন আমি সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো তাই প্রত্যেক যারা আপনারা অ্যাপ্লিক্যান্ট আছেন তারা প্রত্যেকেই আপনাদের মেল আইডিটা ভালো করে চেক করবেন এবং আপনার যে রেজিস্টার ফোন নাম্বারটা ছিল সেটাকে ফ্রি রাখবেন। যে কোনো মুহূর্তে কল আসবে, তো কলটা আপনি ধরার চেষ্টা করবেন এবং আপনার যে মেল আইডিটা আছে সেই মেলটাকে ফ্রি রাখবেন। অনেকেই থাকে যে আপনাদের মেল আইডি যেটা থাকে সেটাতে মেলটা ফুল হওয়ার কারণে, স্টোরেজ ফুল হওয়ার কারণে মেল ঢুকতে চায় না। তো এটা একটু দেখে রাখবেন, কিছু মেল আপনি ডিলিট করে রেখে দেবেন। আর অনেকের আবার কি হয়েছে না, লিখিত পরীক্ষাটা হয়ে গেছে, লিখিত পরীক্ষা হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, লিখিত পরীক্ষাও হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, এবার আপনারা ওয়েট করছেন কবে আপনাদের নেক্সট স্টেজের জন্য আপনাদেরকে ইনভাইট করবে। তো আপনারা একটু ওয়েট করে যান, কারণ এই মাসে আপনাদের আর কোনো রকম সুযোগ তেমন নেই, এই মাসে কোনো আপডেট নেই। তো যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের রেজাল্ট কবে তা হবে সে নিয়ে অনেকেই উদ্গ্রীব হয়ে আছেন। তো বলে রাখি এই মাসে কোনো রেজাল্ট নিয়ে কোনো আপডেট নেই। রেজাল্ট কিন্তু আপনার মোবাইলের মাধ্যমেই বা মেলের মাধ্যমেই আসবে। তো এই দুটোকে আপনি একটু ভালোভাবে চেক করবেন। তো দেখুন এরকম একটা আপনার কাছে মেল আসবে যে গ্রিটিংস ফ্রম HR টিম, উই আর প্লিজ টু ইনফর্ম ইউ দ্যাট এক্সামিনেশন, এক মিনিট, হ্যাঁ, we please to inform you that examination date for the school coordinator post has been scheduled. The examination date and venue meeting will be mentioned in the admit card. এখানে আপনার অ্যাডমিট কার্ডের একটা লিঙ্ক দিয়ে দেবে আর আপনার এখানে টাইমটা দিয়ে দিবে। তো আর এর সাথে কী কী ক্যারি করে আনতে হবে আপনাকে, প্লিজ ক্যারি দ্য অল ডকুমেন্টস, এখানে দিয়েছে মেনশন বিলো কী কী নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটেস্ট হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড, ফটো আইডি প্রুফ ইন অরিজিনাল, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট যদি থাকে, অরিজিনাল গ্র্যাজুয়েশন মার্কশিট নিয়ে যেতে হবে অ্যান্ড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, আইটি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অ্যান্ড অরিজিনাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, স্মার্টফোন নিয়ে যেতে হবে, ট্যাব, ল্যাপটপ এগুলো নিয়ে যেতে হবে, কারণ এইগুলোর মাধ্যমে আপনার পরীক্ষাটা দিতে হবে। আর কি বলেছে, নো অ্যাপ্লিক্যান্ট উইল বি অ্যালাউড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার ইফ অর he or she has unable produce any of the above mentioned documents. এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এক্সামিনেশন হলে প্রবেশ করতে পারবেন না। Only the application will be allowed to the enter examination center with all required documents to 30 minutes
প্রিয়র টু এক্সাম টাইম। এক্সাম টাইমে 30 মিনিটের ভিতরে আপনাকে ওখানে ঢুকতে হবে, 30 মিনিটের মধ্যে। তো এইটা ছিল আপনাদের অ্যাডমিট কার্ডের লিঙ্ক, এবং আপনাদেরকে যে আপনাদের যে মেলেতে মেল আসবে সেটা হচ্ছে এরকম মেল আসবে। তো ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তা আপনি কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন অ্যাপ্লিকেন্ট আছেন তারা একটু ধৈর্য ধরে নিন, এই মাসটা হয়তো ওইদিকে 2 সপ্তাহ সেকেন্ড উইকের ভিতরে আপনাদের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে। আর যারা পরীক্ষা দিয়েছেন, অ্যাপ্লিকেন্ট আছেন মানে সাবমিট করেছেন ফর্ম, তাদের এখনও পরীক্ষা হয়নি, তারা একটু আপনাদের মেল এবং মোবাইল নাম্বারটা চেক করবেন। আপনাদের ফোনেতে আপনাদের মেল এবং ফোন কল মাধ্যমে আপনাদেরকে আসতে পারে। আর আপনাদের ওই অ্যাডমিটের লিঙ্কটা যেমনভাবে বললাম, আপনাদের অ্যাডমিট কার্ডের লিঙ্কটাও অমনভাবে আসবে, আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।